ऑपरेशन सिंदूर 6 से 7 मई 2025 की रात 1:05 से 1:30 बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था। इस कार्रवाई में 9 टेररिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया। পেহেলগাঁও কাণ্ডের পর প্রত্যক্ষদর্শীরা জানান ধর্ম জানতে চেয়ে বেছে বেছে হিন্দুদের হত্যা করেছে সন্ত্রাসীরা। এরপরেই সমাজের বহু স্তরের মানুষ কিছুটা বাঁকা চোখে দেখতে শুরু করেন ইসলাম ধর্মের মানুষদের। যে মুসলিম বন্ধু বা পরিবার বরাবর খুব কাছের ছিল পেহেলগাঁও কাণ্ডের পর, সেই তাদের দিকেই উঠেছে অভিযোগের আঙুল। যদিও পেহেলগাঁওয়ের ঘটনায় ২৬ জন মৃতের মধ্যে রয়েছেন একজন স্থানীয় কাশ্মীরি মুসলমান যুবক। সন্ত্রাসীদের বন্দুক কেড়ে নিতে গিয়ে গুলিতে ঝাঁঝরা হয়ে যান তিনি। তারপর সন্ত্রাস নিকেশ অভিযানে উধামপুরে শহীদ হন বাংলার নদিয়ার ঝন্টু আলী শেখ। তিনিও ইসলাম ধর্মের অনুসারী। তার দাদা শফিকুলও রয়েছেন ভারতীয় সেনাবাহিনীর সুবেদার পদে। তবুও বাঁকা নজরের হাত থেকে রেহাই পাননি নিষ্পাপ মুসলিম সাধারণ মানুষ। সন্ত্রাসীদের ঘৃণ্য কার্যকলাপ যেন রুখে দিয়েছিল ভারতের বুকে সম্প্রীতির চিহ্ন। তারপরই এলো সন্ত্রাসের মদতদাতা ও সন্ত্রাসীদের উপযুক্ত জবাব, অপারেশন সিন্দুর। আপামর ভারতবাসীর প্রত্যাশিত স্ট্রাইক অপারেশন সিন্দুর, আর নেতৃত্বে সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরেশি। নাম শুনেই নিশ্চয়ই এতক্ষণে আন্দাজ করে ফেলেছেন যে এই বীর সেনানীও ইসলাম ধর্মের অনুসারী। সোফিয়ার জন্ম গুজরাটে। পড়াশোনা করেছেন বায়োকেমিস্ট্রিতে এবং পোস্ট গ্র্যাজুয়েট। মাত্র ১৭ বছর বয়সে ভারতীয় সেনায় যোগ দেন তিনি। ১৯৯৯ সালে সোফিয়া শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে সেনাবাহিনীতে যোগ দেন। সেনাবাহিনীর সিগন্যাল কোরে অফিসার হিসেবে কাজ করেছেন তিনি। ২০১৬ সালে একটি বিশাল আন্তর্জাতিক সেনা মহড়ায় নেতৃত্ব দিয়েছিলেন সোফিয়া। তিনি ছিলেন একমাত্র মহিলা অফিসার যিনি ওই মহড়ায় সেনাদলের নেতৃত্ব দিয়েছিলেন। যেখানে ইসলামের নামে সন্ত্রাস চালিয়ে ভারতের আত্মাকে ক্ষতবিক্ষত করে সন্ত্রাসীরা, সেখানেই সোফিয়া কুরেশির মতো যোদ্ধারা যুদ্ধ জিতে জানান দেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ক্যালকাটা নিউজ।